রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে শ্রম একটি অন্যতম গুরুত্ববহ অর্থনৈতিক উপাদান। বলা হয় বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে শ্রমজীবী মানুষের শ্রম ও ঘামের উপর। কৃষি উৎপাদন, প্রবাসী রেমিটেন্স এবং গার্মেন্টস শ্রমিকরাই সচল রেখেছে দেশের অর্থনীতি। আরও স্পষ্ট করে বললে তুলনামূলক স্বল্প শিক্ষিত মেহনতি মানুষই বাংলাদেশের আর্থিক খাতের প্রাণশক্তি। কিন্তু শ্রমিক নেতাদের আক্ষেপ, তারা মূল্যায়ন পান না। এই শেখ হাসিনার রাষ্ট্রীয় নীতির কারণে শ্রমিকেরা কিছু করতে পারে না। তারা করছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দান্দাবাজি। বাংলাদেশে 7,20,00,000 শ্রমিক আছে, শুধু শ্রমিক। সেখান থেকে যদি আমরা 1% ধরি 7,20,000 লোক আমরা রাস্তা নামতে পারি। কিন্তু সে আমাদের ইউনিটি একভাবে নাই বিদায় আমরা আসলে লেখাপড়া কম, আমরা শ্রমিক, আমরা রাস্তার শ্রমিক, ড্রাইভার শ্রমিক, ভ্যানগাড়িওয়ালা শ্রমিক। এই শ্রমিক সভা সবচেয়ে বেশি অবহেলিত। সরকার ঘোষিত যে তালিকা করছে সেখানে 79 জন শুধু শ্রমিক দলের পদমর্যাদায় পদধারী লোক। তার পদ ছাড়াও আমাদের শ্রমিক সমাজ প্রায় 430 জন আহত নিহত। এবার বুঝে নিয়ে শ্রমিক সমাজ কত অবহেলিত। 31 দফা একটা দাবি দিয়েছেন, ওখানে আপনি উল্লেখ করবেন 17 নম্বর প্যারায় লেখা আছে শ্রমিকদের অধিকার সম্বন্ধে লেখা আছে। তাই মনে করি যে বিগত সেটা যে সরকারের সময় যে শ্রমিকরা নির্দেশ দিয়েছিল, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা, পথ শ্রমিকরা, বিভিন্ন শ্রেণীর শ্রমিক যারা ছিল তারা কিন্তু তাদের বাজার মূল্য অনুযায়ী তাদের কিন্তু পারিশ্রমিক ছিল না। তাই তাদের অনুরোধ, নিজেদের কথা তুলে ধরতে ভবিষ্যতে সংসদে যেন শ্রমিকদের প্রতিনিধি রাখা হয়। আসলে শ্রমিক সমাজের কোনো প্রতিনিধি পার্লামেন্টে অতীতে ছিল, শেখ হাসিনা সরকারের পর থেকে আর কোনো নাই। তো সেই কারণে আগামী নির্বাচনে শ্রমিক দলে যারা জাতীয় পর্যায়ে আছে, ভালো ভালো বিজ্ঞ নেতা আছে শ্রমিক দলের মধ্যে। আমাদের নেতৃবৃন্দরা একসময় মেয়র, মন্ত্রী, এখন স্থায়ী কমিটির নেতা আছে। শ্রমিক দলের জন্য যাতে আমি প্রস্তাব করব মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মহাসচিবের মহোদয়ের কাছে, শ্রমিক দলের জন্য যাতে 15 থেকে 20টা আসন দেওয়া হয়। কারণ শ্রমিকেরা পার্লামেন্টে গেলে শ্রমিকের কথা বলতে পারবে। আমরা শ্রমিকেরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত। এই বৈষম্য থেকে বাঁচানোর একমাত্র উপায় আমাদের দলের। জিয়াউর রহমান উনি কিন্তু শ্রমিকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কারণ শ্রমিকরা যদি কলকারখানায় উন্নয়ন না করে, উৎপাদন না করে, তাহলে দেশের উন্নয়ন কীভাবে হবে? আপনি বাজারে যেখানে যান, জমিতে যান, শ্রমিকরা কাজ না করে, উৎপাদন না করে, তাহলে তার শস্য হবে না, ধান হবে না, বিভিন্ন জিনিস খাদ্য শস্য উৎপাদন হবে না। সেক্ষেত্রে শ্রমিকদেরকে অগ্রাধিকার দিবে। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের প্রতিবেদন বলছে 112 জন শ্রমিক নিহত হয়েছেন জুলাই-আগস্টের আন্দোলনে। যদিও তারা আমাদের এমন রিক্রুট নয়, তথাপিও তারা মানুষ। যার মান আসছে, হোশ আছে, সে মানুষ। এরাও গরিব সন্তান। মাননীয় এমডি এবং চেয়ারম্যান মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, সিবিআইয়ের মাধ্যমে কেন তাকে দিবেন না, এই ধারা আছে। আশা করব এই গরিব ছেলেদের আল্লাহ পাক দোয়া করবে, 7 তারিখে লাঞ্চ সাবসিডি আমাদের পাশ করে দিবেন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।